আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ আমজাদ হোসেন। তা সবাই কেমন আছেন? আপনারা অনেকদিন শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন, কিন্তু এই শর্ট ভিডিওতে আপনারা কখনোই সফলতা আনতে পারছেন না। তো আমি আজকে এই শর্ট ভিডিওর যে কয়েকটি টিপস নিয়ে কথা বলবো, সেই টিপসগুলো যদি আপনারা অবশ্যই মানেন, তো অবশ্যই আপনারা এই শর্ট ভিডিও ভাইরাল করতে পারবেন এবং আপনি এই ভিডিও সফল হতে পারবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করে দিই যে কোন কোন বিষয়গুলো আপনি কাজে লাগালে অবশ্যই আপনার শর্ট ভিডিও ভাইরাল হবে। তো ভিডিওতে যাওয়ার আগে বলবো, যারা আমার এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অল করে দেবেন, কেননা এরকম নতুন নতুন ভিডিও যাতে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। নাম্বার ওয়ান, যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভাইরাল টপিক। অর্থাৎ বর্তমানে যে ভাইরাল টপিকটা নিয়ে বেড়েছে সেটা নিয়ে আপনাকে ভিডিও করতে হবে। অর্থাৎ আমি আপনাদেরকে খুলে বলি, বর্তমানে যে ভাইরাল ভিডিও আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে দেখে থাকেন, সেই ভাইরাল টপিকগুলো নিয়ে আপনাকে ভিডিও করতে হবে এবং শর্ট ভিডিও বানাতে হবে। এবং এই শর্ট ভিডিও আপনি মিউজিক দিয়েও তৈরি করতে পারেন এবং আপনার মিউজিকের সাথে আপনার মুখ বা ঠোঁট মিলিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন। তো বর্তমানে একটি ভিডিও ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে আমরা শর্ট ভিডিও বা ইউটিউবে দেখি একটি ভিডিও, এত স্বাদ ক্যারে, এই স্বাদ কেন, এত স্বাদ কেন, এই ভিডিওটি বর্তমান ভাইরাল হয়েছে। তা আপনি এই ভিডিও নিয়ে যদি তার সঙ্গে টপিক দিয়ে বা মিউজিক দিয়ে আপনি মুখ মিলিয়ে বা আপনার ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করে শর্ট ভিডিও বানিয়ে আপলোড করতে পারেন, তবে আপনার ভিডিও রাতারাতি ভাইরাল হবে। নাম্বার টু, সেটা হচ্ছে আপনাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড দিতে হবে। অর্থাৎ প্রতিনিয়ত আপনি নতুন নতুন ভিডিও আপলোড করে প্রত্যেক দিন ভিডিও আপলোড দেবেন, তাহলে আপনার একটা ভিডিওতে রেগুলারলি আসবে। রেগুলারলি আসলে আপনার তে ভিউজ বাড়বে এবং এতে অডিয়েন্স বাড়বে। অর্থাৎ প্রত্যেক দিন যদি আপনি ভিডিও আপলোড দেন, তাহলে দর্শকদের কাছে যখন আপনার ভিডিও পৌঁছে যাবে, তখন এই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনি কি করবেন, রেগুলার বা প্রত্যেক দিন আপনি ভিডিও আপলোড দেবেন এবং সঠিক সময় আপলোড দেবেন। যেহেতু শর্ট ভিডিও অল্প সময়ের জন্য একটি ভিডিও তৈরি করতে হয়, সেহেতু এই অল্প সময়ের মধ্যে আপনার পুরো টপিকটি যাতে আপনি দর্শকদের বোঝাতে পারবেন বা অ্যাটেনশনটা, অর্থাৎ আপনি পুরো ভিডিওর মধ্যে অ্যাটেনশন তৈরি করবেন, যেন দর্শকরা এই পুরো 1 মিনিটের যে ভিডিও তৈরি করবেন আপনি, 1 মিনিটের ভিডিও জুড়ে সম্পূর্ণ ভিডিওটা দর্শকরা দেখে। যেমন আমি বলি, আপনি যখন 1 মিনিটের একটা ভিডিও তৈরি করবেন, তখন যদি এই ভিডিওটা দর্শকরা আপনাকে 40 সেকেন্ড দেখে, তাহলে এই ভিডিওটি আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি বলবো, আপনার এই পুরো ভিডিওটা জুড়ে আপনি দর্শকদেরকে এমন কিছু দেখাবেন যাতে দর্শকরা এই ভিডিওতে অ্যাটেনশন থাকে, অর্থাৎ মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখে এবং সম্পূর্ণ দেখে। তাহলেই আপনার ভিডিও ভাইরাল হবে এবং ভিডিওটি র্যাঙ্কস করবে। এবং এই ভিডিওতে আপনি যে সাবটাইটেলটা দেবেন, সেই টাইটেল হিসেবে আপনি ভিডিও তৈরি করবেন। অর্থাৎ আপনি যখন একটা লিপসিং অথবা আপনি একটি গানের ভিডিও তৈরি করেন, তখন আপনার ক্যামেরার অ্যাঙ্গেলটা এমনভাবে ধরবেন যাতে ক্যামেরার ভিডিও করার সাথে সাথে আপনার ভিডিওর সাথে ক্যামেরা ধরার মিল থাকে, এবং এমনভাবে ভিডিও করবেন যাতে দর্শকরা আপনার ভিডিও দেখে ভিডিওর প্রতি আকর্ষিত হয় বা আকর্ষণ হয়, এমনভাবে ভিডিও আপনি তৈরি করবেন। শর্ট ভিডিও ভাইরাল করার একটা টপিক হচ্ছে আপনাকে টাইমলি ভিডিও আপলোড করতে হবে। অর্থাৎ আপনি সকাল 7টায়, দুপুরে 2টায় ভিডিও আপলোড করেছেন, কিন্তু রাত্রে ভিডিও আপলোড করলেন না। এভাবে ভিডিও আপলোড করলে হবে না। আপনি টাইমলি ভিডিও আপলোড করবেন, এবং যেহেতু আপনি সকালে ভিডিও আপলোড করবেন, আবার সন্ধ্যায় ভিডিও আপলোড করবেন, এই টাইম দুটোটা মেনটেন করতে হবে। সবসময় এই টাইমটা মেনটেন করেই আপনাকে ভিডিও আপলোড করতে হবে, তাহলেই ভিডিওটা আপনার ভিউজ হওয়ার সম্ভাবনা থাকবে 80 থেকে 90%। আপনার ভিডিও ভাইরাল হবে কি না হবে, সে উপরোক্ত যে আমি বিষয়গুলো আলোচনা করেছি তার উপর ভিত্তি করে হতে পারে, এবং এর থেকেও আরো একটি বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে কি আপনার ভিডিওর ট্যাক্স। আপনারা মনে করি যে শর্ট ভিডিওর ক্ষেত্রে ট্যাক্স কোনো কাজে লাগে না, কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বলে যে ট্যাক্সই অনেক সময় কাজে লাগে। আমরা লং ভিডিওতে ট্যাক্স ব্যবহার করি যাতে এই ভিডিওটা ভাইরাল হয় বা ভিউজ আসে। সেই জন্য আমরা শর্ট ভিডিওতে
এগুলো কোনো গুরুত্ব দিই না। কিন্তু আমি বলবো যে শর্ট ভিডিওতে আপনি অবশ্যই ট্যাক্স ব্যবহার করবেন, কারণ টাইটেল ট্যাক্সই আপনাকে ভিডিওতে ভিউজ এনে দেবে এবং ভিডিওটি র্যাঙ্কস করবে, এবং এই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে 50 থেকে 60%। শর্ট ভিডিও ভাইরাল হওয়ার আরেকটি উপায় হচ্ছে এডিটিং স্কিল, অর্থাৎ আপনি যে ভিডিওটি শ্যুট করবেন সেই ভিডিওটি এডিটিংটা হতে হবে একটি হাই কোয়ালিটির। একটি ফুল হাই কোয়ালিটির এডিটিং ভিডিও যদি আপনি দর্শকের সামনে দিতে পারেন, তাহলে দর্শককে আপনি আটকে রাখতে পারবেন, অর্থাৎ দর্শকরা এই ভিডিওটি দেখে আকর্ষণ হবে, যেমন অর্থাৎ এই ভিডিওটা দেখে দর্শকরা আকর্ষিত হবে। তেমনভাবে আপনার ভিডিওটা অবশ্যই একটি হাই কোয়ালিটি বা ফুল এইচডি ভাবে ভিডিওটা এডিটিং করতে হবে, তাহলেই আপনার এই ভিডিওতে র্যাঙ্কস করবে বা ভাইরাল হবে। সর্বশেষ যে টিপস নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়া, অর্থাৎ ভিডিও আপনি 16:9 ভাবে আপলোড দিতে পারেন এবং 9:16 ভাবে আপলোড দিতে পারেন। তা আমি বলবো যে শর্ট ভিডিও আপনারা 9:16 হিসেবে আপলোড দেবেন, তাহলে কি হবে, ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখা যাবে। অর্থাৎ আপনি 16:9 যখন আপলোড দেবেন তখন ভিডিওটা এমন হবে, আর যখন আপনি 9:16 ভিডিও আপলোড দেবেন তখন ভিডিওটা এরকম হবে, সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখা যাবে, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার ভিডিওটা ফুল একটি এইচডি ভিডিও হবে এবং দর্শকরা এতে ভিডিওটা আকর্ষিত হবে এবং ভিডিওটা ভাইরাল হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।